হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মেসেঞ্জারের রিংটোন চেঞ্জ করেন। অর্থাৎ মেসেঞ্জারে কিন্তু আমাদের প্রত্যেকেরই কমন একটা রিংটোন থাকে, যেটা সবার ফোনে একই রিংটোন বাজে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার রিংটোনটা আলাদা থাকবে, অর্থাৎ আপনার ফাইল ম্যানেজার থেকে কোনো গান অথবা মিউজিক যেটাই হোক, আপনারা কিন্তু ইচ্ছেমতো রিংটোন দিতে পারেন মেসেঞ্জারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেসেঞ্জারে রিংটোন পরিবর্তন করার জন্য আপনারা প্রথমে মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর বাম পাশে খেয়াল করুন 3 লাইন আছে, এটাতে যাবেন। তারপর এখানে সেটিংসের আইকন আছে, এটাতে যাবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস, তো এটাতে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে রিংটোন, এটাতে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা রিংটোন কিন্তু দেওয়া আছে, যেখান থেকে আপনারা ইচ্ছে মতো রিংটোন পরিবর্তন করতে পারেন। তো আমি পরিবর্তন করতেছি না, তো আমি পরিবর্তন করলাম না, আমার প্রথমটাই রাখলাম যেটা আগে দেওয়া ছিল। আর আপনি যদি চান যে আপনার ফোনের মানে ফাইল ম্যানেজার থেকে কোনো রিংটোন দেবেন, সেক্ষেত্রে আপনারা এই যে কাস্টমাইজ নোটিফিকেশনস, এটাতে যাবেন। তারপর এখানে সাউন্ড লেখা আছে, এটাতে যাবেন। এইখান থেকে সোর্স লোকাল রিংটোন, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে ফাইল ম্যানেজার অথবা মিউজিক যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন। যেমন আমি মিউজিক লেখা আছে, এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে একটা রিংটোন আমি সিলেক্ট করলাম, তারপর ওকে লেখা আছে, এটাতে দিলাম। তো এখন কিন্তু এখান থেকে রিংটোনটা আমার চেঞ্জ হয়ে গেছে। আর সেটিংসগুলো কিন্তু আপডেট দেওয়ার পর মাঝে মাঝে চেঞ্জ হয়, সেগুলো আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। অনেক সময় আছে যে এইখান থেকে হয়তো এইগুলা কাজ নাও করতে পারে, আপনারা খুঁজে নেবেন যে আসলে কোন সেটিংস থেকে এই কাজগুলো হয়। রিংটোন পরিবর্তনের জন্য সবসময় মনে রাখবেন যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস এটার ভিতরেই থাকবে।